গুড মর্নিং ফ্রম হরিদ্বার 26 সেপ্টেম্বর। আমাদের জার্নি এবার অ্যাকচুয়ালি অফিসিয়ালি স্টার্ট হয়েছে। হর হর মহাদেব। আজ আমরা এমন এক শহরে পদার্পণ করলাম যা হাজার বছরের পুরনো এবং এখান থেকেই শুরু হয় দেবাদিদেব মহাদেবের কাছে যাবার প্রবেশদ্বার। তাই এই শহর হরিদ্বার নামে পরিচিত। আর আমরা এইখান থেকে ঋতিকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে গাড়ি বুক করেছি। আচ্ছা ये बोले नो ना आपका नाम दादा? ওকে, এই যে নাম্বার আছে এখান থেকে তোমরা করে নিতে পারবে, বুক করে নিতে পারবে। সস্তায় করে দিচ্ছে, তো তাই একটু প্রমোশন করে দিলাম দাদার। চলো, যারা যারা বুক করতে চাও এখানে এসে দাদার সাথে দেখা করতে পারো, একদম স্টেশনের বাইরেই ঋতিকা ট্রাভেলস। মা গঙ্গাকে সাক্ষী রেখে চান করে আমরা আবার যাত্রা শুরু করব। গঙ্গার স্রোত এখানে যেন আশীর্বাদ হয়ে প্রবাহিত হয়, আর প্রতিটি ডুব মনে করিয়ে দেয় জীবনের পবিত্রতার কথা। তোমাদের কি মনে হয়, মা গঙ্গা কি আমাদের সব পাপ ধুয়ে দেয়? হরিদ্বার থেকে রওনা দিয়ে আমরা এগিয়ে চলেছি হিমালয়ের পথে, সেই পথ যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক নতুন সৌন্দর্য, এক নতুন গল্প। রাস্তার দুপাশে পাহাড়, নিচে বয়ে চলা নদী, আর মনে এক অজানা উত্তেজনা। কেদারনাথ আমাদের অপেক্ষায়। দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ে এখান থেকে ল্যান্ডস্লাইড হয়েছে, এবং এই ল্যান্ডস্লাইডের জন্য আমাদের কিছু গাড়ি ওখান থেকে সামনে পেছন পর্যন্ত এখানে আটকে দেওয়া হয়েছে ল্যান্ডস্লাইডের জন্য। এই সাইজে বড় বড় পাথর পড়েছে, সামনে বোধহয় ভাঙার কাজ চলছে যাতে নেক্সট ল্যান্ডস্লাইডগুলো না হয়। অবস্থা খুব খারাপ হয়েছিল যখন বৃষ্টি হয়েছিল। এখানে গাড়িতে দাঁড়িয়ে রয়েছি, এখানে আমাদের সাথে যোগীদা আর তার সাথে আমাদের ফ্যামিলি দাদা খুব সুন্দর গাড়ি চালিয়েছে আমাদের সাথে। তো এখন ব্যাপার হচ্ছে, এই যে সামনে আরেকটু জুম করি, এই যে এটা যেটা দেখছো এখানে কাজ চলছে বলতে ওগুলো কাটাকাটি চলছে, কেটে কুটে ওখানে ঠিক করবে সব, তারপর আমরা হয়তো যেতে পারবো। এখন সব লাল পতাকা লাগিয়ে দিয়েছে, কতক্ষণ এখন দাঁড়াতে হবে জানা নেই। সোনপ্রয়াগের পথে প্রথমেই থামলাম দেবপ্রয়াগে, পবিত্র সঙ্গম যেখানে ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়ে জন্ম দেয় মা গঙ্গার। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মিলন হিন্দু ধর্মের আধ্যাত্মিকতার প্রতীক হয়ে আছে। নদীর রং, শব্দ, পাহাড়ের ছায়া সব মিলিয়ে যেন স্বর্গীয় দৃশ্য। তারপর এগিয়ে চলতে চলতে পৌঁছালাম রুদ্রপ্রয়াগে, যেখানে মন্দাকিনী এসে মিশেছে অলকানন্দার বুকে। বলা হয় এখানেই ভগবান শিব রুদ্র রূপে তপস্যা করেছিলেন। পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই নদীগুলো যেন সময়ের সাক্ষী। পাহাড় আমার কাছে শুধু প্রকৃতি নয়, এ যেন আমার আত্মার এক অংশ। তাদের নীরবতা, তাদের স্থিরতা আমায় এক অদ্ভুত টানে ডাকে। প্রতিবার এই বিশাল শৃঙ্গগুলো দেখি আর আমার মনে হয় যেন তারা আমায় নিজের ঘরে ফিরিয়ে নিতে চাইছে। এইভাবেই পাহাড়ের পথে নদীর স্রোত আর প্রকৃতির আশীর্বাদে আমরা এগিয়ে চলেছি সোনপ্রয়াগের দিকে, কেদারনাথের পথে। 7:20 বাজে সোনপ্রয়াগে ঢুকলাম। সোনপ্রয়াগের একদম পার্কিং লটের সামনে, আর এখানে সামনে আছে পুলিশ চকি। এখান থেকেই সোজা উল্টো দিকেই বললো আমাদের জন্য রুম দেখায় আছে। তো বেশ একটা ছোট্ট শহর, পাহাড়ি শহর, এটাই সোনপ্রয়াগ। একটা মার্কেট মতো আছে, আর এখানে আমাদের রুম আগে থেকে বুক করা আছে। যেহেতু এই ব্যাপারে তোমাদের বলা হয়নি যে আমাদের আমাদের 6 জন আছি, আরও 4 জন যারা অলরেডি আগে থেকে সোনপ্রয়াগে এসছে, এবং তার মধ্যে 2 জন আজকে কেদারনাথ করে ফিরে এসছে। আর 2 জন বাকি আছে যারা করবে আমাদের সাথে কালকে। 6 আর 2 8 জন কালকে আমরা ট্রেকিংয়ে বেরোবো ফর কেদারনাথ। এই যে পুরো পার্কিং লট, গাড়ি দাঁড়া করানো আছে। টাইম ইজ নাও 9টা, রাত 9টা। এদিকে যাচ্ছে হচ্ছে গৌরীকুণ্ড, ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখান থেকে ট্যাক্সি ধরে যেতে হয়। যাই হোক, তো এখানে সামনে এই যে আমাদের কোনটা রে ভাই, এইটা তো এই যে সৈনিক হোটেল, তার নিচে এরকম মার্কেট আছে। জিনিসপত্র কিছু কেনার থাকলে রেনকোট ফেনকোট এদিকে বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে, মাফলার আছে, সবজি বাজার আছে, হোটেল আছে, সব আছে, চাও আছে। আর এইখান থেকে আমাদের রেজিস্ট্রেশনের যে কিউআর কোডটা আছে, যেটা
রেজিস্ট্রেশন করতে হয় কেদারনাথ যাত্রার জন্য, চারধামের জন্যই। সেই চারধামের জন্য এইখানে তোমায় এসে কিউআর কোডটা স্ক্যান করিয়ে তারপর এগোতে হবে এদিকে। তো ফিলহাল এই হচ্ছে কেস। 18 ডিগ্রি টেম্পারেচার আর হালকা হালকা ঠান্ডা লাগছে। এবার প্ল্যানটা বলি, কালকে আমরা বেরোচ্ছি সকাল সকাল 4টে থেকে গৌরীকুণ্ডে ট্যাক্সি লাগে, গৌরীকুণ্ডের জন্য ট্যাক্সি লাগে। তো সেখানে আমরা 4টের মধ্যে ঢুকে যাব, 4টের মধ্যে ঢুকে যাব, তারপর ট্যাক্সি ধরে বেরিয়ে যাব গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে হবে ট্রেক স্টার্ট। ইন্ট্রোডিউস করাই, আমি ক্ষীরোদ। আর দাদা তোমার নাম? আমার নাম প্রীতম। ওকে, তো যে ভদ্রলোক ট্রেক করে এসেছে জাস্ট আজকেই ফিরেছে, সে হচ্ছে, কেমন লাগলো তোমার বলো? অসাধারণ, মানে হয়তো সবাইকার হয় না কষ্ট, সবাইকার মনে মধ্যে একটা কষ্ট, মানে এত দূর গেছে একটা কষ্ট, কিন্তু পুরো রাস্তা যে হারে সাইড সিন আছে, আর সব থেকে বড় ব্যাপার বাবার মন্দির দেখার পর তোমার আরও শরীরে এক ফোঁটা কষ্ট পাবে, সব কষ্ট নিরাময় হতে বাধ্য। আর এই টাইমে ট্রেকটা করার একটাই কারণ, যেটা দাদা খুব ভালো করে ভুগেছে ভালো দিক থেকে, ভিড় একদম বাবাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে প্রণাম করা হয়। এইটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। 3 থেকে 4 বার মাথা জুন জুলাই থেকে কোনোভাবে পসিবল না। পুরো খালি, একদম লোক নেই, মানে লোক নেই বলে ভুল, লোক থাকবেই, কিন্তু যে তুলনায় টাকা দরকার হ্যাঁ, সেই। হ্যাঁ, ওটাই।